আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ বিজ্ঞান সাবজেক্ট নিয়ে। সাধারণ বিজ্ঞান সাবজেক্ট থেকে প্রথম অধ্যায়ের যে টপিকটা রয়েছে অর্থাৎ খাদ্য ও পুষ্টি, এই টপিকটা থেকে আজকে আমরা বোর্ড বইয়ের প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা করলে তোমাদের আর বোর্ড বইটা পড়তে হবে না, অর্থাৎ খাদ্য ও পুষ্টি টপিকটা থেকে গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ তোমাদের যে আমি এখানে আলোচনা করছি, সেক্ষেত্রে খাদ্য ও পুষ্টি এই টপিকটার জন্য তোমাদের বোর্ড বইটা পড়তে হবে না, এই ক্লাসটা করলে তোমাদের হয়ে যাবে। কারণ এইখানে আমি বোর্ড বইটা থেকে গুরুত্বপূর্ণ সকল লাইন বাই লাইন ধরে ধরে এমসিকিউ নিয়ে ক্লাসটা সাজিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, পুষ্টির ইংরেজি কি? আমরা সবাই জানি পুষ্টির ইংরেজি হচ্ছে নিউট্রিশন। আরেকটি তথ্য তোমাদের এটা বলে রাখি যে যে কোনো শব্দের শেষে TION অর্থাৎ শন এই কথাটি যদি যুক্ত থাকে তাহলে সেই সকল শব্দগুলা নাউন হিসেবে গণ্য হবে। অর্থাৎ TION যুক্ত যতগুলা শব্দ রয়েছে ইংরেজি গ্রামার অনুযায়ী সেই সকল শব্দগুলা নাউন। তাহলে এখান থেকে আমরা দুইটি তথ্য পেলাম, একটি হচ্ছে পুষ্টির ইংরেজি কি, আরেকটি হচ্ছে নাউন চিনার উপায়। তাহলে পুষ্টির ইংরেজি কি? উত্তর হবে নিউট্রিশন। আর নাউন চিনার উপায় হচ্ছে যে সকল শব্দের শেষে TION যুক্ত থাকবে সে সকল শব্দগুলাই হচ্ছে নাউন। তো বন্ধুরা, আমরা এবার দেখব এই প্রশ্নটি কোন কোন পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটি এসেছিল শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, নাঙ্গলকোট AR মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কুমিল্লার এই দুইটি প্রতিষ্ঠানের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্নটি হচ্ছে, পরিপাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়? আমরা জানি পরিপাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন, প্রোটোপ্লাজমে সংযোজিত হয়। আর এই প্রশ্নটি এসেছিল 2020 সালে কুমিল্লা বোর্ডের SSC পরীক্ষায়। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, খাদ্যের উপাদান কয়টি? আমরা সবাই জানি খাদ্যের উপাদান হচ্ছে 6টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খাদ্যের উপাদান হবে 6টি। আর এই প্রশ্নটি এসেছিল 2016 সালে দিনাজপুর বোর্ডের SSC পরীক্ষায় এবং 2015 সালে রাজশাহী বোর্ডের SSC পরীক্ষায়। তারপরের প্রশ্নটি হচ্ছে, জীবনী শক্তির উৎস কোনটি? এখানে 4টি অপশন দেয়া আছে, আমরা অপশনগুলো একটু দেখে নেই। একটি হচ্ছে শর্করা, তারপরে হচ্ছে নিউট্রিয়েন্টস, তারপরে হচ্ছে নিউট্রন এবং শেষেরটি হচ্ছে ক্যালসিয়াম। আমরা জানি জীবের জীবনী শক্তির উৎস হচ্ছে নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পরিপোষক। তোমাদের বোর্ড বইয়ে এই প্রশ্নটি দেয়া আছে, জীবের জীবনী শক্তির উৎস হচ্ছে নিউট্রিয়েন্টস বা পরিপোষক। তো চলো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটি দেখে নেই। এরপরের প্রশ্ন হচ্ছে, কোনটি খাদ্যের মুখ্য উপাদান? এটা জানতে হলে আমাদের প্রথমত জানতে হবে খাদ্যের মোট উপাদান বা খাদ্যের উপাদান কয়টি। খাদ্যের উপাদান হচ্ছে 6টি। খাদ্যের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মুখ্য উপাদান আর একটি হচ্ছে সহায়ক উপাদান। তাহলে খাদ্যের সহায়ক উপাদান এবং খাদ্যের মুখ্য উপাদান এ দুটো মিলেই হচ্ছে খাদ্যের উপাদান। এখন আমরা দেখব প্রশ্নে কি জানতে চেয়েছে। প্রশ্নে জানতে চেয়েছে কোনটি খাদ্যের মুখ্য উপাদান। খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে 3টি, এগুলা হচ্ছে আমিষ, শর্করা এবং স্নেহ। অপশনে কি দেয়া আছে আমরা একটু খুঁজে দেখি। অপশনে যদি শর্করা, আমিষ, স্নেহ এই 3টির মধ্যে যে কোনো একটি দেয়া থাকে সেক্ষেত্রে ওই একটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশনগুলো আমরা একটু সার্চ করে দেখি। অপশনে দেয়া আছে পানি, আমিষ, ভিটামিন এবং খনিজ লবণ। তাহলে আমরা পড়েছি খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে 3টি, এগুলো হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। দেখো বন্ধুরা, খ নাম্বার অপশনে দেয়া আছে আমিষ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমিষ, অর্থাৎ খাদ্যের মুখ্য উপাদান 3টি, এর মধ্যে রয়েছে আমিষ। অর্থাৎ খাদ্যের মুখ্য উপাদান হচ্ছে 3টি, আমিষ, শর্করা এবং স্নেহ। কিন্তু আমরা এই 4টি অপশনের মধ্যে দেখতে পাচ্ছি খ নাম্বার অপশনে আমিষ দেয়া আছে, এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমিষ। আর এই প্রশ্নটি এসেছিল 2019 সালে কুমিল্লা বোর্ডের SSC পরীক্ষায়। এরপরের প্রশ্নটি হচ্ছে, কোনটি দেহ সংরক্ষক খাদ্য উপাদান? প্রশ্নে জানতে চেয়েছে দেহ সংরক্ষক খাদ্য উপাদান।
আমরা জানি দেহ সংরক্ষক খাদ্য উপাদান হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ। এখানে 4টি অপশনের মধ্যে শুধুমাত্র গ নাম্বার অপশনে দেয়া আছে ভিটামিন। এটি হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য উপাদান, যার জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন। অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটি এসেছিল ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার একটি টেস্ট পরীক্ষায়, এবং মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকার আরেকটি টেস্ট পরীক্ষায়। পরপর দুটি প্রতিষ্ঠানের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এখন আমরা পরের প্রশ্নটি দেখব। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়? আমরা জানি দেহ গঠনের খাদ্য বলা হয় আমিষকে, অর্থাৎ আমিষ হচ্ছে দেহ গঠনের খাদ্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমিষ। আমিষকে দেহ গঠনের খাদ্য বলা হয়। আর এই প্রশ্নটি এসেছিল 2016 সালে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে? আমরা জানি প্রাণীরা খাদ্যের মাধ্যমে তাপ গ্রহণ করে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন। গ নাম্বার অপশনে দেয়া আছে তাপ। প্রাণীরা খাদ্যের মাধ্যমে তাপ গ্রহণ করে। এই প্রশ্নটি এসেছিল 2016 সালে দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে খাদ্যের সহায়ক উপাদান কোনটি? আমরা জানি খাদ্যের মোট উপাদান হচ্ছে 6টি। খাদ্যের উপাদানকে দুই ভাগে ভাগ করেছে, একটি হচ্ছে মুখ্য উপাদান, আরেকটি হচ্ছে সহায়ক উপাদান। খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে 4টি। এগুলা হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ। অপশন 4টির মধ্যে সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে, অর্থাৎ পানি হচ্ছে খাদ্যের সহায়ক একটি উপাদানের নাম। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে পানি। আর এই প্রশ্নটি এসেছিল 2016 সালে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি খাদ্যের কাজ? তাহলে আমরা খাদ্যের কাজ কোনটি এটা অপশন দেখে খুঁজে বের করব। অপশনে দেয়া আছে দেহকে সুস্থ সবল রাখা, দেহের শক্তির চাহিদা পূরণ করা, আমিষ প্রদান করা, ভিটামিন প্রদান করা। আমরা জানি খাদ্যের প্রধান কাজ হচ্ছে দেহকে সুস্থ সবল রাখা। এটি হচ্ছে খাদ্যের প্রধান কাজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। আর ক নাম্বার অপশন হচ্ছে দেহকে সুস্থ সবল রাখা, যেটা হচ্ছে খাদ্যের প্রধান কাজ। এরপরের প্রশ্ন হচ্ছে খাদ্যের প্রধান কাজ কয়টি? তোমাদের মূল যে বোর্ড বই রয়েছে সেখানে খাদ্যের প্রধান কাজ 3টি দেয়া আছে। এই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার অপশন। আর গ নাম্বার অপশনে আছে 3টি, অর্থাৎ খাদ্যের প্রধান কাজ হচ্ছে 3টি। এটা তোমাদের মূল বোর্ড বই অনুযায়ী। এরপরের প্রশ্ন হচ্ছে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে নিচের কোনটি? আমরা সবাই জানি দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে একমাত্র খাদ্য। খাদ্য খেলে আমাদের দেহ সুস্থ থাকে, সবল থাকে এবং আমরা কর্মক্ষম থাকি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে। ক নাম্বার অপশন হচ্ছে খাদ্য। এরপরের প্রশ্ন হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য বলা হয় কোনটিকে? শক্তি উৎপাদক খাদ্য বলা হয় শর্করাকে। শর্করা হচ্ছে একটি শক্তি উৎপাদক খাদ্য। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন। আর ক নাম্বার অপশনে দেয়া আছে শর্করা। শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। এরপরের প্রশ্ন হচ্ছে নিউট্রিয়েন্টস এর বাংলা অর্থ কি? নিউট্রিয়েন্টস এর বাংলা অর্থ হচ্ছে পরিপোষক। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে। আর ক নাম্বার অপশন হচ্ছে পরিপোষক, যেটা হচ্ছে নিউট্রিয়েন্টস এর বাংলা প্রতিশব্দ। এরপরের প্রশ্ন হচ্ছে শরীরে পানি ও আঁশের কাজ করে নিচের কোনটি হিসেবে? এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার অপশনে দেয়া আছে দেহ সংরক্ষক হিসেবে। অর্থাৎ শরীরে পানি ও আঁশ কাজ করে দেহ সংরক্ষক হিসেবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, দেহ সংরক্ষক। তারপরের প্রশ্ন হচ্ছে মানুষের প্রধান খাদ্য কোনটি? শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ। এই 4টির মধ্যে মানুষের প্রধান খাদ্য হচ্ছে শর্করা। এই প্রশ্নটি এসেছিল 2015 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হচ্ছে কোনটির সমন্বয়ে শর্করা তৈরি হয়? আমরা জানি শর্করা তৈরি হয় কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে। শর্করা তৈরি হয় কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে। এই প্রশ্নটি এসেছিল ভিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার একটি টেস্ট পরীক্ষায়।
তারপরের প্রশ্ন হচ্ছে আমিষযুক্ত খাদ্যকে বলা হয় কি বলা হয় সেটা জানতে চেয়েছে। আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে। ক নাম্বার অপশনে দেয়া আছে দেহ গঠনের খাদ্য, অর্থাৎ আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। আর শক্তি উৎপাদক খাদ্য বলা হয় শর্করাকে। একই সাথে দেহ সংরক্ষক খাদ্য বলা হয় ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশকে। তাহলে আমরা পরের প্রশ্নটি একটু দেখি। নিচের কোনটি নিউট্রিয়েন্টস এর উদাহরণ? আমরা জানি নিউট্রিয়েন্টস একটি ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিপোষক। আর নিউট্রিয়েন্টস বা পরিপোষকের উদাহরণগুলো হচ্ছে ভিটামিন, খনিজ লবণ এবং গ্লুকোজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি গহ নাম্বার অপশনে আছে গ্লুকোজ এবং ভিটামিন, যেটা হচ্ছে নিউট্রিয়েন্টস এর উদাহরণ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ্লুকোজ এবং ভিটামিন। এরপরে সর্বশেষ এবং 20 নাম্বার প্রশ্ন হচ্ছে নিউট্রিশন এর বাংলা প্রতিশব্দ কোনটি? আমরা বলেছিলাম নিউট্রিশনের বাংলা অর্থ হচ্ছে পুষ্টি, বা পুষ্টির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নিউট্রিশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পুষ্টি, যেটা দেয়া আছে গ নাম্বার অপশনে। বন্ধুরা, এটি ছিল খাদ্য ও পুষ্টি টপিক থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ। আজকের ক্লাসটি ছিল এতটুকুই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।